সফটওয়্যার ইমপ্লিমেন্ট করবে, যে সফটওয়্যারের মাধ্যমে আপনি পৃথিবীর যে দেশ থেকে মোবাইল আনেন ব্যবহারও করতে পারবেন না, বিক্রিও করতে পারবেন না, নির্দিষ্ট কিছু ডাটা কোন একটা ওয়েবসাইটে দিলে। তো আমরা তার পক্ষে ওকে আমরা দিলাম। তো নির্দিষ্ট এমন এক ওয়েবসাইট বানাইছে, ওটা সবার কাছে বলতেছে খরচ হয়েছে 30 কোটি 50 কোটি। এক এক জায়গা থেকে একটা নিউজ পাই আমরা সাংবাদিকের মাধ্যমে, আমার হাজার টাকা লেনদেন হয়নি, ঘুষ লেনদেন হয়েছে। সেইটা যেটা তৈরি করেছে ফাইনালি আমরা হঠাৎ করে একদিন সকালে 26 সালের জানুয়ারি মাসে সকালে দেখতে পেলাম আসলে সেটা 2 লাখ টাকারও যোগ্যতা রাখে না, এত ভালো ওয়েবসাইট। এবং এটা বেটা ভার্সন, এবং এটা সম্পূর্ণ বিগিনার পর্যায়ে আছে। এটা দিয়ে আপনি যদি টেকনোলজি নিয়ে মোটামুটি বোঝেন, আপনি সহজেই আপনার যে কারো আমার ব্যক্তিগত আইডি কার্ডের তথ্য দিয়ে আমার সব তথ্য বের করতে পারবেন, অথবা আমার একটা ফোনের আইএমইআই নাম্বার অথবা সিম দিয়ে সব ডাটা বের করতে পারবেন। এই তিনটা একসাথে সে জোড়া দিয়ে রাখছে। জোড়া দিয়ে রাখার পর এই ডেটাবেজের তথ্যগুলো আবার জমা হচ্ছে গুরগাঁওতে, ভারতে। একবার একটু বলবেন পরবর্তী কর্মসূচিটি আপনাদের দীর্ঘদিন ধরে যে আন্দোলন করে আসছে ফলটা কি এবং পরবর্তী কর্মসূচি? তো এই সম্পূর্ণ সমস্যা আরো গভীর বলে 10 মিনিট লাগবে। আমরা শর্ট করে আপনাকে বলতে চাই, এই সমস্যার সমাধানের জন্য আমরা বলেছি এই নিয়ে আর সংস্কার করুন, আমাদেরকে 90 দিন সময় দিন, আমরা আমাদের স্টকের মালগুলো বিক্রি করে দিয়ে বৈধভাবে আপনাদের নিয়ম অনুসারে নিয়ে আসি, আর আমদানি নীতি একটু সহজ করে দিয়ে, অনেকগুলো কঠিন ঝামেলা আছে। সে আমাদেরকে জবানবন্দি দিয়েছে 3 মাস সময় দিব, 3 মাস পর্যন্ত এই নিয়ে চালু হবে না। সরাসরি ফরেস্ট অফিসের সাথে বৈঠক হয়েছে আমাদের নেতৃত্বাধীন ব্যক্তিদের, তাদেরকে তারা নিজের মুখে ফরেস্ট অফিস সাহেব তার বাসায় ডেকে নিয়ে বলেছে 3 মাস পর্যন্ত কোনো কিছু লক হবে না, এনআরই চালু হবে না। এবং সে জবান ঠিক না রেখে এনআর চালু করেছে। এই চালু করার পর আমরা প্রতিবাদ করার জন্য চেষ্টা করছি শান্তিপূর্ণ। পরিবার নিয়ে রাস্তায় আসার পর আমাদেরকে প্রচুর মারামারি করা হয়েছে, আমাদের 12 জন লোক ধরে নিয়ে গেছে। আমরা আশ্বাস পাচ্ছি তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আল্লাহ যদি তার ইমান দেয় আমাদের লোকগুলো ছাড়ে। তাদের বউ বাচ্চা এখনো রাস্তায় বসে আছে, বাবাকে নিয়ে সন্তানকে নিয়ে বাসায় যাবে ভাই, যথেষ্ট একটা খারাপ পরিস্থিতি। এবং আমাদের 50 জনের কাছাকাছি লোককে মিথ্যা মামলা দিয়ে হাজতে পাঠিয়ে দিয়েছে, যেটা নন বেইলেবল অ্যাক্ট। সেই ধারাটা আমার মনে নাই, তারা আমার মনে হয় মাসখানেক জেল খাটতে হবে। আমাদের সাথে 2টা অন্যায় হয়ে গেল। আমরা আবারও আগামীকালকে কর্মসূচি চলমান রাখবো। আমরা চাই আমাদের সাথে অন্যায় না হোক, আর আমরা মেসেজ দিতে চাই আমাদের সাথে যতবার অন্যায় হবে আমরা আরো 3 গুণ বেশি শক্তি নিয়ে রাস্তায় নামবো। আমাদের অন্যায়ের বিচার জনগণের কাছে, সরকারের কাছে। আমাদের কর্মসূচি শাটডাউন চলমান। আমাদের কর্মসূচি বাংলাদেশের গ্যাজেট সার্ভিসিং টেকনিশিয়ান মোবাইল ফোনের প্রতিষ্ঠান বন্ধ থাকবে, অফিসিয়াল হোক আর আনঅফিসিয়াল। এবং আমাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, মানববন্ধন, আর কিছু। ওকে, ধন্যবাদ ভাই।